আচ্ছা, করুণা বা দয়া এই শব্দগুলো শুনলে ঠিক কি মনে আসে? চলুন আজকের এই আলোচনায় আমরা করুণার এমন এক গভীরতাকে ছোঁয়ার চেষ্টা করি যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। একটা শক্তিশালী শিক্ষার মাধ্যমে আমরা আবিষ্কার করব দয়ার এক অবিশ্বাস্য মাত্রা। একটু ভাবুন তো, আমাদের জীবনে দেখা সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে গভীর ভালোবাসার উদাহরণটা কি হতে পারে? এমন কোনো অনুভূতি যা সবকিছুর ঊর্ধ্বে? আমার মনে হয় আমাদের প্রায় সবার মনেই কিন্তু একটাই উত্তর আসবে, তাই না? সন্তানের জন্য একজন মায়ের ভালোবাসা, একজন মায়ের যে নিঃস্বার্থ ত্যাগী মমতা, তার সাথে আর কিছুর তুলনা হয় না বললেই চলে। তাহলে চলুন এই মায়ের ভালোবাসাকেই আমরা একটা মানদণ্ড বা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি। এই ভালোবাসাটা কেমন? এটা আশ্রয় দেয়, রক্ষা করে, সবকিছু উজাড় করে দেয়। এবার আমরা দেখব এই মানদণ্ডকে ব্যবহার করে আরও বিশাল এক করুণাকে কিভাবে বোঝা যায়। কিন্তু জানেন, গল্পটা এখানেই শেষ না। ইসলামিক ঐতিহ্য এই অসাধারণ ভালোবাসাকেই একটা উদাহরণ হিসেবে ব্যবহার করে আরও বিশাল, আরও গভীর কিছুর দিকে ইঙ্গিত করে। তো চলুন এই শিক্ষাটার গভীরে যাওয়া যাক, দেখা যাক এটা আমাদের ভাবনাকে কিভাবে নাড়িয়ে দেয়। শিক্ষাটা শুরু হচ্ছে ঠিক ওইখান থেকেই, যা আমরা সবাই জানি এবং বুঝি। বলা হচ্ছে একজন মা তার সন্তানের প্রতি যতটা দয়ালু, আর ঠিক এরপরে আসে সেই অবাক করা কথাটা। বলা হচ্ছে আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়েও বেশি দয়ালু। একবার ভাবুন তো ব্যাপারটা, যে মাতৃস্নেহকে আমরা করুণার সর্বোচ্চ রূপ বলে জানি, সৃষ্টিকর্তার করুণা তার সৃষ্টির জন্য তার চেয়েও অনেক অনেক বেশি। এখন মনে প্রশ্ন আসতে পারে, এই কথাটা আসলে কোত্থেকে এলো? এটা নেওয়া হয়েছে একটা হাদিস থেকে। হাদিস কি? খুব সহজ করে বললে, হাদিস হল নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা অনুমোদনের বিবরণ। এগুলো ইসলামিক জীবন ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ গাইডলাইন। আর এই নির্দিষ্ট হাদিসটার উৎস হল সহিহ আল বুখারী। ইসলামিক স্কলারদের মতে এটি হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য বইগুলোর একটা। মানে এই কথাটা এমনি এমনি বলা হয়নি, এর একটা শক্ত ভিত্তি আছে। একটু চিন্তা করে দেখুন তো, যে ভালোবাসাকে আমরা সর্বোচ্চ বলে জানি, তার থেকেও অসীম গুণ বেশি দয়া বা করুণা, সেটা কেমন হতে পারে? এটা তো আমাদের কল্পনারও বাইরে, তাই না? এই তুলনাটা আমাদের চিন্তার জগৎকেই যেন প্রসারিত করে দেয়। এই যে দেখুন, এখানে বিষয়টাকে কত সহজ করে দেখানো হয়েছে। একদিকে আছে মায়ের করুণা, যেটা আমাদের মানবিক ভালোবাসার সর্বোচ্চ মানদণ্ড। এটা নিঃস্বার্থ, এটা শক্তিশালী। আর অন্যদিকে আছে ঐশ্বরিক করুণা, যা সেই সর্বোচ্চ মানদণ্ডের থেকেও অগণিত গুণ বেশি। এটা সর্বব্যাপী, এটা পরম। মানে আমরা পৃথিবীতে ভালোবাসার যে সেরা রূপটা দেখি, সেটা আসলে ঐশ্বরিক করুণার বিশালতার একটা ছোট্ট ঝলক মাত্র। তো এই সব কিছুর মানেটা কি দাঁড়ালো? এই শিক্ষাটা আমাদের কি বলতে চায়? আসলে এটা শুধু একটা তুলনা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল আশার বার্তা, এক আশার মহাসাগর। দেখুন, মূল বিষয়টা হলো মায়ের ভালোবাসা পৃথিবীতে দয়ার একটা অসাধারণ চিহ্ন। আর এই শিক্ষাটা সেই চিহ্নকে ব্যবহার করে আমাদের আরও বড় কিছুর দিকে নিয়ে যায়। এর আসল বার্তাটাই হলো এক অসীম, শর্তহীন করুণার। আর এই ভাবনাটা আমাদের মনে এক গভীর আশা জাগানোর জন্যই। এই বিশ্বাস যে করুণার এক বিশাল স্রোত সবসময় আমাদের ঘিরে রেখেছে। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। যদি কেউ সত্যি এই বিষয়টা অন্তরে ধারণ করে, যে তাকে তার নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসেন এমন একজন সত্তা আছেন, তাহলে সেই বিশ্বাসটা তার জীবনকে দেখার ভঙ্গি, তার চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস আর তার ভুল থেকে উঠে দাঁড়ানোর মানসিকতাকে কিভাবে বদলে দিতে পারে।